আজকে তোমাদের সাথে শেয়ার করব অসাধারণ একটা ডেজার্ট রেসিপি। আর বিলিভ মি, এই ডেজার্টটা খেয়ে বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়দের কাছেও বেশ ভালো লাগবে। আর যারা চকলেট লাভার তাদের তো কথাই নেই। তো আমি এই ডেজার্ট রেসিপিটা ফার্স্ট টাইমই ট্রাই করেছি এবং আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম অনুযায়ী ডেজার্টটা অনেক বেশি ভালো হয়েছে। আর এটা ছিল চকলেট পুডিং। এটা সম্পূর্ণ ডিম ছাড়াই আমি তৈরি করেছি। আর এটা আমিও বানানোর আগ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারিনি যে খেতে এতটা বেশি ভালো হবে। যখন আমি বানিয়েছি তো একটু কনফিউশনে ছিলাম যে কেমন না কেমন হবে। পরে দেখলাম আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আর আমি চকলেট খেতে অনেক বেশি পছন্দ করি। তো এই জন্য আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি মিল্ক ভিটা, যে লিকুইড মিল্কটা সেটা। এটাকে আপনারা একটু গলিয়েই নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা ঠান্ডা অবস্থায় সব উপকরণগুলো দিতে হবে। তো আমার বরফটা পুরোপুরি গলে যায়নি। তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। এটা মিষ্টিটা আমি আগেও বলেছি একটু ডিপেন্ড করে আসলে কে কেমন খাবে। তো আমি এখানে 12 চা চামচের মতো চিনি দিয়েছিলাম। আর দিয়েছি পাউডার মিল্ক। আর আমি এটার আরেকটা কথা বলি, আমি এখানে ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছিলাম। আপনারা চাইলে অন্য যে সিলভারে নিলে বেশি ভালো হয়। তো আর যদি আলাদা একটা পাত্রে করে নিতে পারেন সেটাও ভালো হয়। আর দিয়ে দিয়েছি আগারা আগারা পাউডার। তো এটা আমি 2 চামচের মতো দিয়েছি। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো কোকো পাউডার। আমি 4 চামচের মতো কোকো পাউডার দিয়েছি। এটা কিন্তু দিতেই হবে, যেহেতু এটা চকলেট পুডিং, দ্যাটস ওয়াই এটা দিতেই হবে। আর অবশ্যই ট্রাই করবেন একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার দেওয়ার। আর আমি যখন এটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছিলাম, আমার কাছে যখন আমি বিট করছিলাম তখন আমার কাছে একটু ভয় ভয় লাগছিল যে ননস্টিকের ফ্রাই প্যানটা মেবি নষ্ট হয়ে যাবে। তো খুব আমি আলতো করে করছিলাম, বাট এটা যত বেশি বিট করা হবে তত বেশি ভালো হবে। আর আমি এটাকে বেশ অনেকক্ষণ ধরে বিট করে এরকম পর্যায়ে নিয়ে এসেছি। আর এখানে আমাদের যেই উপকরণটা লাগবে সেটা ডার্ক চকলেট। আমার কাছে বাসায় ছিল লিন্ডার ডার্ক চকলেট। তো আমি ওইটাই দিয়ে দিয়েছি। তোমরা যদি কোনো বার থাকে সেটাও দিতে পারো। আর দোকানে বা যে কোনো সুপার শপেও তোমরা ডার্ক চকলেট পেয়ে যাবে, তো সেটা দেওয়ার ট্রাই করবে। আর এটা যে দিতেই হবে এমনটা না, দিলে বেশি টেস্ট ভালো আসবে। আমি এখানে 3টা লিন্ডার ডার্ক চকলেট দিয়ে দিয়েছি এবং এটা আমি এখন চুলায় বসিয়ে দিব, দেখতেই পাচ্ছ। এখন এটাকে আমি খুব নেড়ে নেড়ে আস্তে আস্তে করে জাল করে নিব। এবং ঘনত্বটা যখন আমার পরিমাণ মতো চলে আসবে দেন আমার এটা হয়ে যাবে। তো এটাকে আস্তে মিডিয়াম আঁচেই করতে হবে, কারণ না হলে পুড়ে গেলে কালার খেতে তিতা একটা ভাব আসবে। যার কারণে এটাকে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করতে হবে। আর দেখতেই পাচ্ছ কালারটা কত বেশি সুন্দর এসেছে। আর আমার বাচ্চারা তো খুবই এক্সাইটেড ছিল, কারণ ওরা চকলেট অনেক বেশি লাইক করে। যার কারণে ওদের মাথায় সারাক্ষণই ঘুরঘুর করছিল কখন হবে। আর এখানে আমি যেটা দিব আমার বাসায় বাটার ছিল না, বাটার হলে বেশি ভালো হয়। তো আমার কাছে বাটার ছিল না, যার কারণে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। তাহলে যে পুডিংয়ের একটা যে সফটনেস বা একটা গ্লেজি ভাব সেই জিনিসটা আসবে, যার কারণে এটা দেওয়া। এটা নাও চাইলে দিতে পারো। তো এটা আমার কাছে ঘি ছিল, যার কারণে আমি ঘি দিয়ে দিয়েছি। দিয়েও এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে জ্বালিয়ে নিব। দেন দেখতেই পাচ্ছ আমার অলরেডি হয়ে গিয়েছে। তো আমি এখন একটা যেটাই আমি সবসময় পুডিং বানাই এই ধরনের একটা বাটি নিয়েছি। তো এই বাটিতে আমি এটাকে সেট করে নিব। তোমরা চাইলে কেকের যে লম্বা টাইপের থাকে, তো ওই ধরনের একটা বাটি নিলেও বেশি ভালো হয়। আর এটাকে একটু হাত দিয়ে 2-3 বার একটু বাড়ি দিয়ে দিব যাতে কোনো বাবল না থাকে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ কি সুন্দর সেট হয়েছে। আর এটার জন্য আমি ওয়েট করব ঠান্ডা না হওয়া পর্যন্ত, এবং যখন এটা ঠান্ডা মোটামুটি হয়ে যাবে তখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব, বেশ অনেকটা সময় রেস্টে রেখে দিব। তো আমি ফ্রিজ থেকে দেখো বের করে নিয়েছি, কতটা সুন্দর সেট হয়ে গিয়েছে। তো একটা ছুরির মাধ্যমে আমি এটা 4-5টা একটু কেটে মানে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে দিব যাতে আমার প্লেটে এটা ঢালতে ইজি হয়। তো আমার পুডিংটা কিন্তু বেশ ভালো হয়েছে। তো এটাকে আমি এখন একটা প্লেটে সুন্দর করে ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবং দেখতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আর যদি আগার আগার পাউডারটা আরেকটু কম দিতাম তাহলে মনে হয় জিনিসটা আরও একটু সফট হতো, বাট এটাও খেতে অসাধারণ হয়েছে। আর এটার উপরে আমি একটু কোকো পাউডার জাস্ট একটু হালকা ডাস্ট করে দিব, তাহলে দেখতে আরও বেশি ভালো আসবে। এবং এটা যদি হচ্ছে লম্বা টাইপের করা যায় সেটাও কাটলে কিন্তু কেকের মতো লাগে দেখতে, আরও বেশি ভালো লাগে। তো এইভাবে আমি করে দিচ্ছিলাম। আর তোমরাও বাসায় এটা ট্রাই করবে, খেতে অসাধারণ হয়। তোমরা বানিয়ে খেলেই বুঝতে পারবে। তো এই তো ছিল আমার চকলেট পুডিং উইদাউট ডিম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর ট্রাই করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।